আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে দীর্ঘ 16 বছর পর আজান দিতে পারছে। এখন যতটা খুশি নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ, শোনাই ছাত্রলীগের নেতারা তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এখানে ঘুমের ব্যাঘাত করার কারণেই ঘুমের জন্য ঘুমে ডিস্টার্ব হয় জন্য আজান দিতে পারে না। মসজিদে পরিচালনায় ছিল যারা আজান দিত, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের বড় ভাই যারা এই তাবলিগের সাথে যুক্ত ছিল, তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে যে এখানে মসজিদে মাইকটা চালু করার জন্য। তবে এইটা হচ্ছে প্রশাসনিক জটিলতা প্লাস এই হলের যে ছাত্র সংগঠন নামে যে ছাত্রলীগ ছিল বা আগেও যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল, তাদের বাধার কারণে মূলত এই মাইকটা চালু করা সম্ভব হয়েছিল না। মানে বাংলাদেশে আজান দিতে পারে নাই। চিন্তা করতে পারেন এরা কতটা মনে করেন যে জঘন্য। মানে এরা তো ওই রকম বেপরোয়া হয়ে গেছে যে আমরাই সব, আমাদের উপরে আর কেউ নাই। চিন্তা করতে পারেন। আর তাদের জন্য মনে করেন আপনাদের এখন মায়া কান্না হয়, আপনাদের ভালোবাসা তৈরি হয়। আর এটা তো 16 বছর আজান দিতে পারে নাই, এটা তো কেউ জানতো না। আওয়ামী লীগের আমলে হুজুররা ওয়াজ করতো, মাহফিল করতো, সেখান থেকে মাইক এভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হইতো। দেশ নিয়ে আলোচনা করলেই আইসা মাইক কেড়ে নিয়ে যাওয়া হইতো। অমুক ইস্যু নিয়ে আলোচনা করলে একজন বক্তা, একজন হুজুর, সে দেশ নিয়ে আলোচনা করবে না তো কি নিয়ে আলোচনা করবে? সে ইসলামিক দাওয়াত দিবে, ওকে ফাইন, তার দেশকে নিয়ে তার কথা বলার জায়গা আছে না? সে চিন্তাশীল না? সে তার দেশের ভালো মন্দ নিয়ে ভাববে না? সে বলতে পারবে না? তো সেটা তো করে আসছে অনেক, কত হুজুর জেল খাটছে, গুম করছে, হয় না করে বছরের পর বছর ঢুকাই রাখছে। আর তাদের জন্য আপনাদের এখন দেখি মায়া কান্না সব ভুলে যেতে শুরু করছেন। আপনারা ভুলে যেতে শুরু করলেই সবাই ভুলে যাবে না। কি এক অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, সেখানে আজান দিতে পারে নাই। ছাত্রলীগ তাদের ঘুমের ব্যাঘাত ঘটতো, সেই জন্য একটা মুসলিম কান্ট্রিতে, আমাদের এই বাংলাদেশে, এই শাহজালালের বাংলাদেশে, শাহ মাকদুনের বাংলাদেশে, পিরাউলিয়ার বাংলাদেশে আজান দিতে পারে নাই দীর্ঘ অনেক বছর। ঘুম নষ্ট হবে এই জন্য। চিন্তা করেন তাহলে এরা কত জঘন্য ছিল। এরা মনে করেন আলেম ওলামাকে তো শেষ করে দিছে। মানে আর কয়েকটা বছর থাকলে দাড়ি টুপি দেখলেই আস্তে করে ভিতরে ঢুকাই দিত, ভিতরে ঢুকাইয়া মানে সব বেনিশ করে ফেলতো। কিছু বলার নাই।